হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? গৌতমের জীবনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। আজকে রথের দ্বিতীয় দিন। আজকে যাচ্ছি, কালকে যেতে পারিনি, ভীষণ বৃষ্টি হচ্ছিল বলে আজকে বেরিয়ে পড়েছি, রথের মেলায় যাব। আমি, মা, বাবা, রাই, ভাই। চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। চৌমাথা থেকে রথতলা বেশি পথ তো না, ও তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। এই হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভা। এইদিকে সব ফাস্টফুডের দোকান। আমাদের মতন সবাই এরকম রথের মেলায় যাচ্ছে হেঁটে হেঁটে। কালকে তো বৃষ্টি হয়েছে, অনেকেই যেতে পারিনি। আজকে অনেকেই যাবে যারা কালকে আসতে পারিনি। রায় এখন কোলে থাকতে চায় না, তার জন্য ও দাদা না দিদুনের হাত ধরে হেঁটে যাচ্ছে। ভীষণ আনন্দ, ও রথের মেলায় যাচ্ছে। ওর জীবনের প্রথম মেলা দেখা কিন্তু শুরু হয়েছিল রথের মেলা দিয়েই। চলে এসেছি রথতলায়। এসে দেখি জগন্নাথ, সুভদ্রা, বলরাম গেছে মাসিবাড়ি বেড়াতে। খালি রথ, কালকে আসলে ভালো হতো, তাদেরকে দেখতে পারতাম, রথ টানতে পারতাম, দর্শন করতে পারতাম। চলে গেলাম রাস্তার ওপারে কালীবাড়ি মন্দির, সেখানে গিয়ে মায়ের দর্শন করব। আজ শনিবার, ভালোই হবে, মায়ের পুজোর বার। এই হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি। দেখুন কত লোকের সমাগম। বাবা ওখানে মিষ্টি কিনছে। বাবার ফুল মিষ্টি কেনা হয়ে গেছে, এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। প্রথমেই পড়ে রাধা গোবিন্দের মন্দির। এখানেও হচ্ছে সন্ধ্যা আরতি। তারপরে হচ্ছে এই যে হচ্ছে মায়ের মন্দির। এখানেও প্রচুর লোক, এখানেও সন্ধ্যা আরতি হচ্ছে। এখানে ক্যামেরা করা নিষেধ, তার জন্য ভিডিও করে দেখাতে পারলাম না মায়ের আরতি। পুজো হয়ে গেছে, মায়ের প্রসাদ দিচ্ছে। কত লাইন! আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। প্রসাদে দিয়েছিল খিচুড়ি, মিষ্টি আর ফল। তারপরে এই প্রসাদ খেয়ে অন্য ঠাকুরদের দর্শন করলাম। মায়ের ডান দিকে অবস্থান করছেন বাবা ভোলানাথ, আর বাঁদিকে অবস্থান করছেন বড় ঠাকুর।
রাধা মাধবের উল্টো দিকেই অবস্থান করছেন গণেশ ঠাকুর। সব ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এবার মন্দির থেকে বেরিয়ে আসলাম। এসেই মুখেই দেখি হাওয়াই মিঠাই বাবা কিনে রায়ের কাছে দিল। রায় ভীষণ খুশি, ভীষণ আনন্দ পেয়েছে। এখন খাওয়াবো না, বাড়ি গিয়ে খাওয়াবো, নাহলে এখানে ভীষণ আঠা আঠা করবে হাতে লাগিয়ে। তারপরে রায়ের খেলনা কেনা হচ্ছিল। রথের মেলা মানে নানান রকমের গাছ বিক্রি হয়। মেলায় এসছি, বাদাম জিলিপি খাবো না তাই কি কখনো হয়? আরও রথের মেলায় তো খাজাও পাওয়া যায়, সেটাও কিনে নিলাম। তারপর বাড়ি গিয়ে খাবো। বেশ গরম গরম জিলিপি ভাজছে, ভালোই হলো। বাড়ির জন্য জিলিপি বাদাম নিয়ে নিলাম, বাড়ি গিয়ে নাই সেটা খেলাম। মেলায় তো কিছু খেতে হয়, তাই ঘুগনি দেখা মাত্রই হাতে নিয়ে নিলাম। গরম গরম ঘুগনি খাওয়ার পরে এবার গরম লেগে গেছে, তারপরে আইসক্রিম কিনে নিলাম। অনেক কিছুই তো খেলাম, পাঁপড়টা আর বাকি থাকবে কেন? পাঁপড়টাও কিনে নিলাম, কিন্তু এখানে বসে আর খাবো না, বাড়ি গিয়ে খাবো। রায়ের ভীষণ কষ্ট হচ্ছে গরমে, অনেকক্ষণই ঘুরেছি, আর কোনো দিকেই তাকাবো না, সোজা বাড়ি যাব। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না, কিন্তু শেয়ারও করবে। যারা নতুন আছো তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা যারা রথের মেলায় যাওনি জলদি জলদি চলে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।